নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেই স্ট্যাটাসটা কিন্তু খুব সহজে আপনি নিজের ফোন থেকেই চেক করে নিতে পারবেন। নতুন প্রসেস আপনাদেরকে একটা দেখাবো, যার মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ঢুকেছে কিনা। তো বর্তমানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক হচ্ছে না। বর্তমানে কিন্তু আপনারা যে ফর্ম এন্ট্রি করেছেন বা জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, সেই ফর্মগুলি কিন্তু এন্ট্রি করা হচ্ছে, যার কারণে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না যে বর্তমানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। তার জন্যে আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে আমি নতুন একটি প্রসেস দেখাবো, যার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে যুবসাথী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা আপনার ঢুকেছে কিনা সেটা চেক করার জন্য চলে আসছি আমরা মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আপনারা এই অ্যাপটি কোথায় পাবেন এবং কিভাবে চেক করতে হবে সেটা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো আমি। তো এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যান্ড স্টেটমেন্ট বলে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করতে হবে, যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে নিচে সিলেক্ট কাস্টমার ব্যাংক, তো এখানে সিলেক্ট করতে হবে ব্যাংকটাকে। যদি এখানে ব্যাংকটা থাকে তাহলে সেটা সিলেক্ট করে নিতে হবে, আর যদি না থাকে ভিউ অলের উপরে ক্লিক করে সার্চ করে কিন্তু আপনাকে ব্যাংকটাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। সার্চ করে ভিউ অলের উপরে ক্লিক করে কিন্তু সার্চ করে, যেমন আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক দিয়েছি, তো এখানে নেই, তার জন্য আমি সার্চ করে এখানে ব্যাংকটাকে নিয়ে আসবো। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ ব্যাংক, এখানে ক্লিক করে কিন্তু সার্চ করতে হবে। তো আমি এখানে বঙ্গীয় গ্রামীণ লিখবো। তো বঙ্গীয় লেখার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ওয়েস্ট বেঙ্গল চলে আসছে। এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট করে নিতে হবে ব্যাংকটাকে। তারপরে নিচে হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু কন্টিনিউর উপরে নিচে ক্লিক করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করছি। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে কনফার্ম ডিটেলস দেখাচ্ছে। তো এখানে একটি নিচে বক্স দেখতে পাচ্ছেন ছোট্ট, তো এই বক্সটির উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট করা আছে, এই বক্সটির উপরে টিক করে কিন্তু এখানে স্ক্যান অ্যান্ড ভেরিফাই করতে হবে। স্ক্যান অ্যান্ড ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু চলে আসছে, স্টেটমেন্টটা চলে আসছে যে কবে কত টাকা ঢুকেছে এবং কিসের টাকা ঢুকেছে। তো আমার যেহেতু টাকা ঢোকেনি, তো সেই টাকা কিন্তু এখানে শো হচ্ছে না, 1500 টাকা। তো যদি ঢুকে যায় সেই টাকা কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, তো কত টাকা ঢুকেছে না ঢুকেছে সব ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নেওয়া যাবে মিনি স্টেটমেন্ট। বন্ধুরা, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই অ্যাপটিকে আপনারা কোথায় পাবেন। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, পে নিয়ার বাই লিখলে কিন্তু সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। কিন্তু এই অ্যাপটিকে ওপেন বা ইনস্টল করার জন্য কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, যে আইডি পাসওয়ার্ড কিন্তু এজেন্টের মাধ্যমে পাওয়া যায়। ঠিক আছে, তো এই অ্যাপটি নেওয়ার আপনাদের দরকার নেই। আপনারা সরাসরি কোনো সাইবার ক্যাফে বা অনলাইনে যারা মাইনি উইথড্রয়ালের কাজ করে, তো তাদের কাছে চলে যাবেন দোকানে, তো সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা স্টেটমেন্টটা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, আর হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছেন যে ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়া হচ্ছে, যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া আছে। যে ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি করা আছে সেই ব্যাংকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। তো সেটা যদি আপনারা দেখতে চান যে কিভাবে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, সেটা যদি আপনারা দেখতে চান বা জানতে চান কিভাবে করতে হবে, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আপনাদের জন্য কিন্তু নতুন একটি ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে, কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে বা ডিবিটি লিঙ্ক আপনার করা আছে কিনা সেটা দেখার জন্যই। ঠিক আছে, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবার সঙ্গে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে আপনারা লাইক করবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।